বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের রোমাঞ্চ আর আবেগে ভরা গল্পে। জীবনে কখনো কি এমন কাউকে দেখেছেন যাকে দেখেই বুকের ভেতরটা হঠাৎ কাঁপতে শুরু করেছে, শ্বাস নিতে কষ্ট হয়েছে, অথচ সেই মানুষটা এখনও আপনার নাগালের বাইরে? আজ আমরা শোনাতে চলেছি এক অবিবাহিত মেয়ের রোমান্টিক গল্প। এ গল্প শুধু একটা কল্পনা নয়, এ গল্প হলো হৃদয়ের গোপন টান, যা শুনতে শুনতে আপনাদের চোখ বন্ধ হয়ে যাবে, মন ছুটে যাবে সেই গ্রামবাংলার উঠোনে, সেই শহরের ব্যস্ত রাস্তায়, সেই নীল আকাশের নিচে যেখানে প্রেমের প্রথম ঝড় বয়ে যায়। তাই হেডফোন পরে বসুন আর মন খুলে শুনতে থাকুন। কারণ এই গল্প আপনারা শেষ পর্যন্ত শুনলে পানি আটকে রাখতে পারবে না। চলুন শুরু করা যাক। রূপার বয়স ছিল মাত্র ১৯। বয়সটা যেমন কোমল তেমনি দুষ্টু হাওয়ার মতো ছটফটে। ওর চোখ দুটো ছিল বড় আর কালো, যেন ভোরের শিশিরে ভিজে থাকা শ্যামল পুকুর। গায়ের রং ছিল ফর্সা, কিন্তু একেবারেই মলিন নয়, বরং রোদে খেলাধুলা করে ওঠা সোনালি আভা মেশানো। চুল লম্বা, কালো, কোমর ছুঁই ছুঁই, আর হাঁটার সময় বাতাসে দুলে ওঠার দৃশ্য যেন চারপাশকে অবাক করে দেয়। রূপার শরীরটা ছিল একেবারে বয়সের জাদুতে ভরা। সরু কোমর, টানা হাত, আর গলার হাড় থেকে বুকে নেমে আসা টানটান সৌন্দর্য যেন অজান্তেই চোখ কেড়ে নেয়। ওর চলার ভঙ্গিটাই আলাদা, লাজুক, আবার ভিতরে ভিতরে দুষ্টুমি লুকোনো। রূপা ছিল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। পাড়ার প্রায় সব ছেলেই ওকে দেখে মুগ্ধ হয়ে যেত। কিন্তু রূপা কখনো কারো দিকে তাকাত না, সবসময় নিজের দুনিয়ায় ডুবে থাকত। শুধু একজন মানুষকে ছাড়া, তার নাম ছিল অয়ন। অয়ন বয়সে ওর থেকে ৪ বছরের বড়, ইঞ্জিনিয়ারিং পড়ছে শহরে। ছুটি হলেই গ্রামে ফিরে আসে আর পাড়ার মাঠে দাঁড়িয়ে গল্প করে সবার সঙ্গে। অয়নের চোখে ছিল এক অদ্ভুত মায়া, আর হাসিতে ছিল অজানা টান। রূপা প্রথম যখন ওকে দেখেছিল, বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। কিন্তু রূপা সরাসরি কিছু বলত না। ওর মনের ভেতর আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল। একদিন বিকেলে মাঠের ধারে শিউলি গাছের নিচে দাঁড়িয়ে রূপা দেখল অয়ন একা বসে কিছু লিখছে। রূপার বুকটা কেঁপে উঠল। ও কি কারো জন্য লিখছে, নাকি শুধু পড়াশোনার নোট? সেদিন রূপা প্রথমবার সাহস করে কাছে গিয়ে বলল, অয়নদা, কি লিখছ? অয়ন তাকিয়ে মুচকি হাসল, বলল, কবিতা। কিন্তু শেষ করতে পারছি না। মনে হচ্ছে কিছু একটা কম আছে গি। রূপার গালে হালকা লাজুক লালচে ছাপ ফুটে উঠল। সে আস্তে বলল, কম আছে মানে? অয়ন চোখে চোখ রেখে বলল, যার জন্য কবিতা লিখছি সে সামনে নেই, তাই মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে গি। এই কথায় রূপার বুকের ভেতর হঠাৎ এক দমকা আগুন বয়ে গেল। মনে হলো কবিতাটা যদি ওর জন্য হয়। কিন্তু আবার ভয়ও লাগল, অয়ন হয়তো অন্য কারো কথা ভাবছে। সেই বিকেলের পর থেকে রূপার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা আসত, আজ অয়ন দাকে দেখতে পাব তো? কলেজের বই খুলত ঠিকই, কিন্তু পাতায় লেখা শব্দগুলো বারবার ঝাপসা হয়ে যেত। তার বদলে অয়নের হাসি, অয়নের চোখের চাহনি ভেসে উঠত। গ্রামের মেয়েরা সবাই বলত, রূপা যত সুন্দর ততই গম্ভীর। কিন্তু আসলে সে গম্ভীর নয়, সে লাজুক। তার গোপন হাসি আর বুকের ভেতরের জোয়ার সে কাউকে দেখাতে জানত না। অয়নই প্রথম মানুষ যার দিকে তাকালে মনে হতো সে ভেঙে পড়বে, সবকিছু বলে ফেলবে। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে রূপা উঠোনে বসে কাপড় মেলছিল। হঠাৎ বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো, রূপা, শুনতে পাচ্ছ? চমকে তাকিয়ে দেখল অয়ন দাঁড়িয়ে আছে গেটের কাছে। গায়ের উপর হালকা সাদা শার্ট, চোখে সেই চিরচেনা হাসি। রূপার হাত কাঁপল, ভেজা ওড়নাটা হঠাৎ মাটিতে পড়ে গেল। সে আস্তে গেটের দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বলো, কি হলো? অয়ন মুচকি হেসে বলল, বিকেলে মাঠে যেও, কিছু একটা দেখাবো। রূপার বুক ধকধক করতে লাগল। বিকেল পর্যন্ত অপেক্ষাটা যেন এক একটা বছরের সমান দীর্ঘ হয়ে উঠল। অবশেষে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল, রূপা লাল নীল ওড়না পরে মাঠের দিকে গেল। সেখানে গিয়ে দেখল অয়ন গাছতলায় বসে আছে, হাতে একটা খাতা নিয়ে। রূপাকে দেখে বলল, আজ কবিতাটা শেষ করেছি, শুনবে? রূপা নিঃশব্দে মাথা নেড়ে বসে পড়ল পাশে। অয়ন পড়তে শুরু করল, চোখের ভেতর লুকোনো সমুদ্র তুমি, হাসির ভেতর ছড়িয়ে থাকা আলো তুমি, তোমায় না বলেও প্রতিদিন লিখি, তুমি বুঝবে তো একদিন আমি শুধু তোমারই গি। কবিতা শুনে রূপার বুকের ভেতর আগুন ছড়িয়ে পড়ল। সে আর সামলাতে পারল না। আস্তে জিজ্ঞেস করল, যার জন্য লিখেছ, সে কি জানে?
অয়ন একটু চুপ করে থেকে বলল, না, সে এখনো জানে না, কিন্তু আশা করি একদিন বুঝবে গু। রূপার মনে হলো পৃথিবীটা যেন ঘুরে গেল। কথাগুলো কি ওর জন্য, নাকি অন্য কারো জন্য? এই প্রশ্নে রূপা কেঁপে উঠল। পরের দিনগুলোতে রূপা আর অয়ন প্রায়ই দেখা করতে লাগল। কখনো পুকুর পাড়ে, কখনো মাঠে, কখনো গ্রামের পথ ধরে হাঁটার সময়। তারা বেশি কথা বলতো না, কিন্তু চোখের দৃষ্টিতেই যেন সব বলত। একদিন সন্ধ্যায় রূপা একা বারান্দায় বসে আকাশের তারা দেখছিল। হঠাৎ ফোনে মেসেজ এলো, আজ আকাশটা একদম তোমার মতো শান্ত, সুন্দর গু। রূপার ঠোঁটে হালকা হাসি ফুটল। সে উত্তর দিল, তুমি কি সবসময় এত কথা কবিতার মতো বলো? অয়ন লিখল, কবিতা তো আসলে তুমি, আমি শুধু শব্দ সাজাই। এই কথাগুলো রূপার চোখ ভিজিয়ে দিল। জীবনে প্রথম সে অনুভব করল, কেউ তাকে শুধু সৌন্দর্যের জন্য নয়, হৃদয়ের জন্য ভালোবাসছে। এক বিকেলে মাঠে হাঁটার সময় অয়ন হঠাৎ থেমে বলল, রূপা, আমি জানি তুমি ছোট, এখনো পড়াশোনা চলছে, কিন্তু আমি যদি বলি আমি তোমায় ভালোবাসি। রূপার গাল লাল হয়ে উঠল। সে নিচের দিকে তাকিয়ে আসতে বলল, তুমি যা বলছো সেটা আমিও অনেক দিন ধরে অনুভব করছি গু। এই এক মুহূর্তেই দুইজনের চোখে চোখ মিশে গেল। সেই চাহনিতে লুকোনো আগুন এতটাই প্রবল ছিল যে বাতাসও যেন কাঁপছিল। সেই দিন থেকে রূপা আর অয়ন যেন একে অপরের ছায়া হয়ে গেল। তারা যতটা পারত দেখা করত, কখনো লাইব্রেরিতে, কখনো মাঠে, কখনো নির্জন পুকুর পাড়ে। কিন্তু তারা খুব সাবধানে চলত, যেন কেউ টের না পায়। তবুও গ্রামের ছোটখাটো চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। একদিন বিকেলে দুজনকে একসাথে হাঁটতে দেখে কয়েকজন ছেলে হাসাহাসি করল। দেখেছ, রূপা নাকি অয়নদার কবিতার নায়িকা। এই কথাগুলো দ্রুত বাতাসের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। রূপার বাড়িতে চাপ আসতে শুরু করল। মা বলল, তুই এখনো ছোট, পড়াশোনা শেষ করিসনি, লোকে অকারণ কথা তুলছে। অয়নের সঙ্গে অত ঘোরাঘুরি বন্ধ কর গো। রূপা মাথা নিচু করে শুনছিল, কিন্তু বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। অয়নকে ছাড়া সে বাঁচতে পারবে না। অন্যদিকে অয়নের বাড়িতেও চাপ এল। বাবা বললেন, তুই পড়াশোনা শেষ কর, চাকরি কর, তারপর বিয়ে নিয়ে ভাববি। গ্রামের মেয়ে নিয়ে এখন যদি লোক হাসাহাসি করে, তাহলে আমাদের সম্মান থাকবে কোথায়? অয়ন প্রথমবার রেগে গিয়ে বলল, বাবা, ভালোবাসা কি সম্মান হারায় নাকি? আমি যদি রূপাকে বিয়ে না করি, তাহলে আমি নিজের চোখে চোখ রাখতে পারবো না গু। কথা শুনে পরিবার চুপ করে গেল, কিন্তু বোঝা গেল এ পথে ঝড় আসতে বাধ্য। এমন সময় অয়নের চাকরির পরীক্ষা এলো। তাকে শহরে যেতে হলো প্রস্তুতির জন্য। রূপা প্রতিদিন চিঠি লিখত, আর অয়ন উত্তর দিত কবিতায় ভরা। দূরত্ব তাদের প্রেমকে কমায়নি, বরং আরও জোরালো করেছে। এক রাতে রূপা বারান্দায় বসে চিঠি পড়ছিল। তাতে লেখা ছিল, রূপা, যদি কখনো তোমায় আমার থেকে কেড়ে নিতে চায়, মনে রেখো আমি তোমায় শুধু ভালোবাসি না, আমি তোমার আগুনে বাঁচি। তোমার আগুন আমার রক্তে মিশে গেছে গি। চিঠি পড়ে রূপার চোখ ভিজে উঠল। কিন্তু সেই রাতেই হঠাৎ এক ঝড় এলো তাদের জীবনে। অয়নের পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর গ্রামে এল খবর, অয়ন শহরে দুর্ঘটনায় গুরুতর আহত। গাড়ি ধাক্কা দিয়েছে। খবর শুনে রূপার মাথা ঘুরে গেল। ও ছুটে গেল হাসপাতালে। সেখানে গিয়ে দেখল অয়ন সাদা বিছানায় শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, চোখ আধো খোলা। রূপা কাঁপতে কাঁপতে তার হাত ধরে বলল, অয়নদা, তুমি আমাকে ফেলে যেতে পারবে না গি। অয়ন ম্লান হাসি দিয়ে বলল, আমি কোথাও যাচ্ছি না রূপা। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি শুধু তোমার। যদি বাঁচি, তোমার জন্য বাঁচব গু। রূপার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছিল। কয়েক মাস কেটে গেল। অয়ন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু এই দুর্ঘটনা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরিবারগুলো অবশেষে মেনে নিল এই দুজনকে আলাদা করা অসম্ভব। কিন্তু এখানে এলো সেই টুইস্ট যা কেউ ভাবেনি। যেদিন বিয়ের কথা পাকা হলো, অয়ন হঠাৎ রূপাকে আলাদা ডেকে বলল, রূপা, আমি জানি আমি তোমায় ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মনে হয় না আমি এখনই তোমায় বিয়ে করা উচিতকে। রূপা অবাক হয়ে বলল, কেন? এতদিন লড়লে, এখন পিছু হটছ কেন? অয়ন গম্ভীর কণ্ঠে বলল, কারণ তোমার বয়স এখনো কম। তুমিই বলেছিলে তুমি পড়াশোনা শেষ করতে চাও। আমি চাই না আমার কারণে তোমার স্বপ্নগুলো থেমে যাক।
আমি চাই তুমি নিজেকে গড়ে তোলো, নিজের শক্তিতে দাঁড়াও। তারপর আমরা আবার এক হব। রূপার বুক কেঁপে উঠল। সে ভেবেছিল অয়ন তাকে হারিয়ে দিচ্ছে, কিন্তু বুঝল এ ভালোবাসার গভীরতা। প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে অপেক্ষা আর আত্মত্যাগ। রূপা আস্তে অয়নের হাত ধরে বলল, তুমি যদি আমার পাশে থাকো, আমি যে কোনো স্বপ্ন পূরণ করতে পারব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি পড়াশোনা শেষ করব, আমি নিজেকে গড়ে তুলব, আর তারপর আমি হব শুধু তোমার। অয়ন তার চোখে চোখ রেখে বলল, তাহলে আমাদের প্রেম শুধু আজকের নয়, আমাদের প্রেম ভবিষ্যতেরও। বছর কেটে গেল। রূপা পড়াশোনা শেষ করল, নিজের পায়ে দাঁড়াল। অয়ন চাকরিতে সফল হল। আর একদিন সেই একই শিউলি গাছের নিচে যেখানে প্রথম কবিতা লেখা হয়েছিল, তারা আবার দাঁড়াল। অয়ন খাতার প্রথম পাতায় লিখল, প্রেম আগুনের মতো, যদি সত্যি হয় তা কখনো নিভে না। রূপা মুচকি হেসে খাতাটা বুকের কাছে চেপে ধরল। শিউলির ফুল আবার ঝরছিল, আর আকাশে ছিল ভোরের আলো। বন্ধুরা, এভাবেই শেষ হল অভিলাষের টান। এটা শুধু এক অবিবাহিত মেয়ের প্রেমের গল্প নয়, এটা হলো বয়সের অস্থিরতা থেকে শুরু করে সমাজের বাধা পেরিয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার যাত্রা। এখানে প্রেম শুধু আবেগ নয়, এখানে প্রেম হলো শক্তি, আশা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি।